সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা, তাই আমাদের হাতে চলে এসেছে দুর্দান্ত গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দেব, জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না এরদোয়ানের। তারপর জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পথে ইইউ। এখন জানিয়ে দেব, কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করল কলম্বিয়া। কোকেন পাচার বন্ধে ব্যর্থতার অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে যাবে না। বুধবার আঙ্কারায় তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। গাজা প্রসঙ্গে এরদোগান জোর দিয়ে বলেন, ইসরায়েলের নৃশংস হামলায় টিকে থাকার সংগ্রামে লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে আমাদের কেউ বিরত রাখতে পারবে না। তিনি আরও বলেন, যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায়, যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে আজ ও আগামীতেও আমরা অটল থাকব। তুর্কি প্রেসিডেন্ট পুনরায় আশ্বস্ত করেন যে আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানে যেখানে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সেখানেই পূর্ণ সংহতি বজায় রাখবে। এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ দিয়ে গণহত্যা ও নিপীড়নের ওপর ভবিষ্যৎ গড়তে চায় তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে। ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পথে ইইউ। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি পণ্যের উপর বিদ্যমান মুক্ত বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। তবে এখনও এই পদক্ষেপ পাশ করার মতো পর্যাপ্ত সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেই। বুধবার 17 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইইউ পররাষ্ট্র নীতিপ্রধান কায়া ক্যালাস আরও একটি নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছেন, যাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও সহিংস বসতি স্থাপনকারীদের পাশাপাশি হামাস সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যালাস বলেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এর লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়, লক্ষ্য হচ্ছে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো। যুদ্ধের অবসান ঘটাতে হবে, কষ্টে থামাতে হবে এবং সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিকৃত বলে মন্তব্য করেছেন। তিনি এক্সে লিখেছেন, ইসরায়েল বিরোধী পদক্ষেপ ইউরোপের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে। সার প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েল অস্তিত্বের সংগ্রামের সময় তাকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইউরোপের বন্ধুদের সহায়তায় লড়ে যাবে। ইসরায়েল বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়া হবে, যদিও আমরা আশা করি পরিস্থিতি সে পর্যায়ে যাবে না। কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা নেতানিয়াহুর। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বৈধ বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, উপসাগরীয় এ রাষ্ট্র বহুদিন ধরেই হামাসকে আশ্রয় ও অর্থায়ন দিয়ে আসছে, তাই দোহায় চালানো হামলাটি ছিল সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায্য। মঙ্গলবার 16 সেপ্টেম্বর জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কাতারের সঙ্গে হামাসের সম্পর্ক সুস্পষ্ট। তারা শুধু আশ্রয় দেয় না, নিয়মিত অর্থায়নও করে। এই বাস্তবতা থেকেই দোহায় আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের ওই ক্ষেপণাস্ত্র হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করে। এটি ছিল কাতারে ইসরায়েলের প্রথম প্রত্যক্ষ হামলা। তীব্র বিস্ফোরণে 6 জন নিহত হলেও লক্ষ্যবস্তু হামাসের শীর্ষ নেতারা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় আঞ্চলিক রাজনীতিতে জটিলতা আরও ঘনীভূত হয়েছে, কারণ হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি মুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। অথচ সেই দেশেই সরাসরি হামলা চালাল ইসরায়েল।
ইতিহাস ঘেঁটে দেখা যায় 2018 থেকে 2023-এর মধ্যে নেতানিয়াহুর মন্ত্রিসভার অনুমোদনক্রমে কাতার গাজায় নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা পাঠিয়েছে। তখন বিষয়টি খোলাখুলি স্বীকৃতি পেলেও এখন একই অভিযোগকে সামনে টেনে নেতানিয়াহু হামলার সাফাই দিচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করল কলম্বিয়া। কোকেন পাচার বন্ধে ব্যর্থতার অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। কোকেন পাচার বন্ধে ব্যর্থতার অভিযোগে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। এর জেরে স্থানীয় সময় মঙ্গলবার কলম্বিয়া তাদের বৃহত্তম সামরিক অংশীদার দেশটির কাছ থেকে অস্ত্র কেনা বন্ধের ঘোষণা দিয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নিন্দা করেছেন। ট্রাম্প বলেছেন, কলম্বিয়া মাদক নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা পূরণে স্পষ্টভাবে ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়েছে। মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহারের প্রতিক্রিয়ায় কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আর্মান্দো বেনেদেত্তি ব্লু রেডিওকে বলেন, এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা হবে না। কলম্বিয়ার সেনা কমান্ডার ফ্রান্সিসকো কিউবিটস বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক কিংবা না থাকুক, মাদক পাচারের সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য বোগোতার লড়াই অব্যাহত থাকবে।